আচ্ছা, এখন আমরা কি দেখবো যে লিনাক্স এর ফাইল সিস্টেম কিভাবে কাজ করে। তো এটার জন্য আমরা একটু দেখি যে লিনাক্স কি করে। লিনাক্স হচ্ছে ডিস্ক ব্লক সাইজ ইউজ করে হচ্ছে 4 KB। ঠিক আছে, তো 4 KB যেহেতু ডিস্কের ব্লক সাইজ, লিনাক্স প্রত্যেকটা ফাইল এবং ফোল্ডারের জন্য একটা করে এইরকম একটা আই নোড ডাটা স্ট্রাকচার মেনটেন করে। ঠিক আছে, আই নোড। এই আই নোড ডাটা স্ট্রাকচারটা কি করে, এটার মধ্যে এটার সাইজ হচ্ছে 4 KB। এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে মেটা ডাটা। মেটা ডাটা মানে হচ্ছে ওই ফাইল বা ফোল্ডারের জন্য কার পারমিশন আছে, কার রিড পারমিশন, কার রাইট পারমিশন আছে, এই ইনফরমেশন গুলো হচ্ছে মেটা ডাটার মধ্যে থাকে। এটা আমরা একটু পরে আবার দেখবো। তারপরে এখানে 15টা পয়েন্টার থাকে। ঠিক আছে, মেটা ডাটা ছাড়া 15টা পয়েন্টার থাকে। তো পয়েন্টার গুলো আমি যদি এখানে লিখি যে এরকম হচ্ছে আমাদের প্রথম পয়েন্টার, নাম্বার পয়েন্টার, 2 নাম্বার পয়েন্টার, এইভাবে আমাদের টোটাল 15টা পয়েন্টার থাকে। আচ্ছা, তাহলে এরকম আমাদের 15টা পয়েন্টার। আচ্ছা, এখানে আমাদের এই 1 থেকে 12টা পয়েন্টার, তারপর হচ্ছে 13, 14, 15 যদি মেনশন করে ফেলি, 13, 14, 15। আচ্ছা, তাহলে আমাদের টোটাল হচ্ছে 15টা পয়েন্টার। এই 15টা পয়েন্টার হচ্ছে আমার একটা ফাইল বা ফোল্ডারে পার্টিকুলার 4 KB ডাটাকে পয়েন্ট করতে পারে। ফর এক্সাম্পল, আমরা যদি এই ফাইলটাকে রাইট করতে চাই, ঠিক আছে, এটা যদি আমি বলি c.txt, তাহলে c.txt 4 KB করে আমরা যদি স্প্লিট করি, 4, 4 করে 16 KB। তাহলে এই প্রথম যে 4 KB, প্রথম 4 KB যদি ডিস্কের 9 নম্বর ব্লকে রাইট হয়, নন কন্টিনিউয়াস কিন্তু, হ্যাঁ, প্রথম 4 KB যদি ডিস্কের 9 নম্বর ব্লকে রাইট হয়, আমরা ওই ব্লকটার অ্যাড্রেসটা লিখে রাখবো এই যে প্রথম এখানে। তার মানে প্রথম ব্লকটা পাওয়া যাবে 9 গেলে। সেকেন্ড ব্লকটা যদি ডিস্কের 15তে রাইট হয়, তাহলে আমরা এই 2 নম্বর ঘরে লিখে রাখবো 15। ঠিক আছে, থার্ড ব্লকটা যদি আমাদের পাওয়া যায় হচ্ছে 17 নম্বর, 16 নম্বর ব্লকে, তাহলে আমরা এখানে লিখে রাখবো হচ্ছে থার্ড ব্লকটাতে আমরা ঘরটা লিখে রাখবো 16। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই যে প্রথম যে 12টা পয়েন্টার, এখানে একটু মেনশন করি, এই প্রথম 12টা পয়েন্টার এই ফাইলের প্রথম 48 KB ডাটাকে সরাসরি পয়েন্ট করতে পারে। তার মানে এই 12টা ঘরে আমরা 12টা অ্যাড্রেস রাইট করতে পারবো। প্রত্যেকটা কি করবে, এই ফাইলটার, এই যেমন এটা হচ্ছে প্রথম 4 KB কে পয়েন্ট করছে, এটা হচ্ছে পরের 4 KB কে পয়েন্ট করছে, এটা হচ্ছে পরের 4 KB কে পয়েন্ট করছে, এটা হবে পরের 4 KB অ্যান্ড সো। তাহলে আমাদের এই 12টা পয়েন্টার আমাদের প্রত্যেকটা হচ্ছে 4 KB ডাটাকে হচ্ছে অ্যাড্রেস স্টোর করতে পারে। তাহলে কতটুকু ফাইলের, এই ফাইলটার কতটুকু ডাটাকে সে পয়েন্ট করতে পারবে, 12টা পয়েন্টার 48 KB ডাটাকে পয়েন্ট। তাহলে এগুলাকে আমরা বলি ডাইরেক্ট পয়েন্টার। ঠিক আছে, প্রথম 12টা পয়েন্টার ফাইলের প্রথম 12টা ব্লককে পয়েন্ট করতে পারবে। ঠিক আছে, সরাসরি অ্যাড্রেস গুলো আমরা এই ইন্টারনাল স্টোরেজের মধ্যে লিখে রাখবো। এই যে আমাদের এক একটা পয়েন্টারের ঘর, এই যে যেমন এই ঘরটা যদি আমি চিন্তা করি, এই একটা ঘরের মধ্যে আমরা কি স্টোর করছি, আমরা পয়েন্টার স্টোর করতেছি না, অ্যাড্রেস স্টোর করছি। এই একটা ঘর, এই যে আমি যদি বলি এই একটা ঘর মেমোরিতে জায়গা নেয় হচ্ছে, আমরা যদি বলি 4 বাইট। ঠিক আছে, একটা পয়েন্টারের সাইজ কত জায়গা নিচ্ছে, একটা পয়েন্টার জায়গা নিচ্ছে হচ্ছে 4 বাইট। তাহলে একটা পয়েন্টার যদি 4 বাইট জায়গা নেয়, আমরা আমাদের টোটাল কয়টা পয়েন্টার আমরা ব্যবহার করে ফেলেছি, আমাদের 12টা পয়েন্টার কিন্তু আমরা ইউজ করে ফেলেছি। আমাদের হাতে আছে আর কয়টা, 3টা পয়েন্টার। তাহলে আমাদের ফাইলের সাইজ যদি 48 KB চেয়ে বড় হয়, তাহলে আমাদের, ফর এক্সাম্পল আমরা যদি বলি ফাইলের সাইজ হচ্ছে 56 KB, তাহলে প্রথম 48 KB অ্যাড্রেস তো আমরা এই 12টা পয়েন্টার থেকে পেয়ে যাবো, এই 12টা পয়েন্টার থেকে। তো পরের 52, তো মানে 48 থেকে 4 KB মানে 52, এই 48 থেকে 52 এই 4 KB অ্যাড্রেস আমি কোথায় স্টোর করবো? তার জন্য আমার হাতে আছে কয়টা পয়েন্টার, আমি যদি একটু বাম দিকে তাকাই, আমাদের হাতে আছে মাত্র 3টা পয়েন্টার, 13, 14, 15। ঠিক আছে, 13, 14, 15। তাহলে এইখানে আমরা কি করব, এই 13 নম্বর পয়েন্টারটা এটা সরাসরি ডাটাকে পয়েন্ট করবে না, এটাকে আমরা বলি ইনডাইরেক্ট পয়েন্টার। ঠিক আছে, তো এটা কি করবে দেখি, এইটা এইরকম একটা 4 KB পয়েন্টার ব্লককে পয়েন্ট করবে, পয়েন্টার ব্লককে পয়েন্ট করবে। এই পয়েন্টার ব্লকটা, এটার সাইজ হচ্ছে 4 KB, আমি যদি লিখে রাখি 4 KB, তাহলে এটার মধ্যে আমরা কি রাখতে পারবো, এটার মধ্যে আমরা পয়েন্টার স্টোর করবো। এক একটা পয়েন্টার জায়গা কতটুকু নেয়,
4 বাইট, এই ব্লকটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তাহলে এখানে কতগুলো পয়েন্টার রাখা যাবে, এরকম কতগুলো পয়েন্টার রাখা যাবে? আমরা যদি চিন্তা করি 4 কিলোবাইট হচ্ছে আমাদের এই ব্লকটার সাইজ, এবং এক একটা পয়েন্টারের জন্য লাগে 4 বাইট, তাহলে আমরা এখানে কতগুলো পাচ্ছি? 1024টা পয়েন্টার পাচ্ছি। তাহলে এখানে আমাদের 1024টা পয়েন্টার আছে। এখন এই ফাইলের নেক্সট 4 কিলোবাইটের অ্যাড্রেসটা থাকবে হচ্ছে এই যে এই প্রথম ঘরটাতে, এই যে এইখানে থাকবে আমাদের নেক্সট 4 কিলোবাইট থাকবে এইখানে। তাহলে এখানে আমরা 13 নম্বর যে পয়েন্টার ব্লকটা, এখানে কিন্তু আমরা সরাসরি ডাটাকে পয়েন্ট করছি না, আমরা কি করছি, একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করছি। এই পয়েন্টার ব্লক হচ্ছে আমাদের কাকে পয়েন্ট করবে? আমাদের ডাটাকে পয়েন্ট করবে, 4 KB ডাটাকে পয়েন্ট করবে এই প্রথম ঘর। এরপরেটা হচ্ছে নেক্সট 4 KB কে পয়েন্ট করবে, এন্ড সো অন। তাহলে আমরা যদি বলি যে এই ব্লকটা, এই যে পয়েন্টার ব্লকটা, এই পয়েন্টার ব্লকটা কতটুকু ডাটাকে পয়েন্ট করতে পারবে? এখানে আছে পয়েন্টার কয়টা? 1024টা। প্রত্যেকটা পয়েন্টার কতটুকু ডাটা পয়েন্ট করতে পারে? 4 KB ডাটা পয়েন্ট করতে পারে। তাহলে এই একটা পয়েন্টার ব্লক 1024 × 4 KB এতটুকু ডাটা পয়েন্ট করতে পারে, তার মানে এটা হচ্ছে 4 মেগাবাইট ডাটা। তাহলে দেখা যাচ্ছে 13 নম্বর যে পয়েন্টারটা, এটা আসলে মানে এই আইনোডের যে 13 নম্বর পয়েন্টারটা, এটা আসলে একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করছে। এই পয়েন্টার ব্লক দিয়ে আমরা 4 মেগাবাইট ডাটা পয়েন্ট করতে পারছি। তাহলে এখানে কিন্তু ডাইরেক্টলি আমরা ডাটাকে পয়েন্ট করছি না, বরং আমরা একটা ইনডাইরেক্ট পয়েন্টার ব্লক দিয়ে আমরা ডাটাটাকে অ্যাক্সেস করছি। এটাকে আমরা বলছি ওয়ান লেভেল ইনডাইরেকশন। ঠিক আছে, মানে পয়েন্টার ব্লক একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করছে, সেখান থেকে আমরা ডাটাকে পয়েন্ট করছি। তাহলে আমাদের হাতে আমরা যদি বলি যে ফাইলের সাইজ যদি 4 মেগাবাইট এবং 48 কিলোবাইট এইটুকুর মধ্যে যদি হয়, তাহলে কিন্তু আমাদের 13টা পয়েন্টার ব্লক দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু ফাইলের সাইজ তো 4 মেগাবাইটের চেয়েও বড় হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করবো, নেক্সট ডাটাগুলোকে মানে এর বেশি যে ডাটাগুলো আসবে সেগুলোর কোথায় আছে ডিস্কে, সেই ব্লকগুলোর অ্যাড্রেস আমরা কোথায় স্টোর করবো? তার জন্য আমাদের হাতে আছে দেখি এই যে 14 নম্বর পয়েন্টার, এইটা। এখানেও আমরা ইউজ করব পয়েন্টার ইনডাইরেকশন, কিন্তু এখানে আমরা ইউজ করব টু লেভেল ইনডাইরেকশন। কিভাবে ইউজ করব? এইখানে এই 14 নম্বর পয়েন্টারটা আমাকে কি করবে, আমি যদি একটু নিচে যাই, 14 নম্বর পয়েন্টারটা আমাকে এরকম একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করবে। তাহলে এই পয়েন্টার ব্লকটা কতগুলো পয়েন্টার স্টোর করতে পারে, আমরা যদি একটু আগের মতো চিন্তা করে দেখি, এটা সাইজ হচ্ছে 4 KB। তাহলে এটা পয়েন্ট করতে পারবে কাকে? এরকম 1024টা, এখানে 1024টা পয়েন্টার আছে যে আগের মতোই। আগে কি করছিল, এই 1024 পয়েন্টারের এই যে প্রথম ঘরটা, এটা আবার কাকে পয়েন্ট করতেছিল? ডাটাকে পয়েন্ট করতেছিল। এখন আমরা কি করব, এই ঘরটা ডাটাকে পয়েন্ট না করে এই ঘর, প্রত্যেকটা ঘর আবার এরকম একটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করবে। এটা সাইজ 4 KB। ঠিক আছে, তাহলে পয়েন্টার ব্লক আমরা প্রথম 13 নম্বর ঘরটা, এই যে 13 নম্বর ঘরটা, এই সরি 13 না 14 নম্বর ঘরটা, 14 নম্বর পয়েন্টার ব্লকটা একটা 4 KB পয়েন্টার ব্লককে পয়েন্ট করছে। এইটার প্রত্যেকটা ঘর আবার এইরকম 4 KB আরেকটা পয়েন্টার ব্লককে পয়েন্ট করছে, এটাও কিন্তু পয়েন্টার ব্লক। আমাদের এইখান থেকে আমরা হচ্ছে নেক্সট ডাটাকে পয়েন্ট, 4 KB ডাটা। তাহলে আমাদের এখানে এই ভাবে যদি আমি স্টোরেজ করি, সেক্ষেত্রে আমাদের এই এখানে আমরা কতটুকু ডাটাকে পয়েন্ট করতে পারবো দেখি। আমরা যদি দেখি এখানে 4 KB ডাটা, এখানে পয়েন্টার আছে কয়টা? 1024টা। তাহলে 4 KB ইন্টু 1024। আবার এখানে বাইরে দেখা যাচ্ছে এখানে আবার আরেকটা পয়েন্টার ব্লক, এখানে আবার 1024টা পয়েন্টার, তার মানে ইন্টু 1024। তাহলে 1024, এই যে 1024 গুণ 1024 গুণ 4 KB, তাহলে কতটুকু আসতেছে এখানে? এটা আসতেছে 4 GB। তাহলে আমাদের এই ফাইলটার নেক্সট 4 GB ডাটা আমরা পয়েন্ট করতে পারবো হচ্ছে কোন পয়েন্টার ব্লকটা দিয়ে? এই যে আমাদের 14 নম্বরটা দিয়ে, এই যে 14 নম্বরটা দিয়ে এটা। তো যদি একটু এটাকে আবার একটু নতুন করে অন্য কালার দিয়ে দিই, তাহলে এই 14 নম্বর পয়েন্টার ব্লকটা দিয়ে আমরা হচ্ছে এটা এখানে আমরা ইউজ করলাম টু লেভেল ইনডাইরেকশন। এখন আমাদের হাতে আরো একটা পয়েন্টার আছে, এই পয়েন্টারটাকে আমরা যেহেতু অন্য কালার দিয়ে মার্কিং করি, ফর এক্সাম্পল এটা দিয়ে মার্ক করলাম, তাহলে এই কালার, এই যে 15 নম্বর যে পয়েন্টার ব্লকটা দেখতে পাচ্ছি, এটা ইউজ করবো হচ্ছে 3 লেভেল ইনডাইরেকশন। তাহলে 3 লেভেল ইনডাইরেকশনের ছবিটা কেমন হবে? আমাদের
থ্রি লেভেল ইন্টারাকশনটা আমরা যদি নাও আঁকি, বোঝা যাচ্ছে যে এখানে এই যে এটা ছিল টু লেভেল ইন্টারাকশন। ঠিক আছে, পয়েন্টার ব্লককে পয়েন্ট করছি, তার থেকে আরেকটা পয়েন্টার ব্লক, তার থেকে ডাটা। তাহলে থ্রি লেভেল ইন্টারাকশনের ক্ষেত্রে কি হবে, পয়েন্টার ব্লক থেকে পয়েন্টার ব্লক, তার মানে এখানে একটা পয়েন্টার ব্লক, তার এরপরে একটা পয়েন্টার ব্লক, এরপরে আরো একটা পয়েন্টার, এরপরে হচ্ছে আমাদের ডাটা। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এটার মতো করে যদি আমি চিন্তা করি যে আমাদের কতটুকু ডাটাকে আমরা পয়েন্ট করতে পারবো, জাস্ট এখানে একটা বাইরে কি হবে, একটা এক্সট্রা 1024 দিয়ে দিবো। তাহলে আমাদের কত হয়ে যাবে, 1024, 1024, 1024 ইন্টু 4 কেবি, তাহলে টোটাল হয়ে যাবে 4 টেরাবাইট। তার মানে এই থার্ড লেভেল ইনডাইরেকশন, থ্রি লেভেল ইনডাইরেকশন ইউজ করে আমরা লাস্ট ঘরটা দিয়ে আমরা কি করতে পারবো, 4 টেরাবাইট ডাটাকে আমরা পয়েন্ট করতে পারবো। তাহলে আমাদের লিনাক্সে আর কি পয়েন্টার কোনো আমাদের হাতে আছে কিনা আমি যদি একটু দেখি, আইনোডে আর কোনো পয়েন্টার আমাদের হাতে আছে, আর কোনো পয়েন্টার আমাদের হাতে নেই, আমাদের কিন্তু 15টা পয়েন্টার শেষ হয়ে গেছে। তাহলে এই 15টা পয়েন্টার দিয়ে আমরা ম্যাক্সিমাম একটা ফাইলের কতটুকুকে পয়েন্ট করতে পারছি, আমরা যদি একটু দেখি, 4 টেরাবাইট, তারপরে 4 গিগাবাইট, 4 মেগাবাইট, 48 কিলোবাইট। তাহলে আমাদের এখানে আমরা এখান থেকে কনক্লুড করতে পারবো যে আমাদের ইউনিক্সের ম্যাক্সিমাম ফাইল সাইজ, ঠিক আছে, এই আর্কিটেকচার যেটা আমরা ইউজ করলাম এক্সাম্পলে, ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে পারবে 4 টেরাবাইট প্লাস 4 গিগাবাইট প্লাস 4 মেগাবাইট প্লাস 48 এম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ। এর চেয়ে বড় যদি কোনো ফাইল হয় তাহলে কিন্তু ওই ফাইলের বাকি পার্টটুকু কিন্তু আমরা আর পয়েন্ট করার জন্য আমাদের হাতে কিন্তু আর কোনো পয়েন্টার থাকছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ। এর চেয়ে বেশি ফাইল, বড় ফাইল ক্রিয়েট করতে গেলে লিনাক্স আমাদেরকে কি করবে, ওই ফাইলটা ক্রিয়েট করতে দিবে না, কারণ আমাদের হাইলোডের কারণ স্ট্রাকচারে কিন্তু সেটা পসিবল হচ্ছে না। তো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। তো পরীক্ষায় আমরা যেটা করতে পারি যে এখানে আমরা একটু দেখি যে আমাদের এই প্যারামিটারটা একটু আমরা খেয়াল রাখি। এখানে আমরা বলেছিলাম পয়েন্টারের সাইজ হচ্ছে 4 বাইট, পয়েন্টার জায়গা দিচ্ছে কতটুকু, 4 বাইট। আমি যদি এখানে বলে দিতাম যে পয়েন্টারটা জায়গা নিবে হচ্ছে 2 বাইট, তাহলে কি হতো, এটা যদি 2 বাইট হতো আর আমাদের ডিস্ক ব্লক যদি হতো 4 কিলোবাইট, তাহলে এখানে কয়টা পয়েন্টার আছে, আগে তো ছিল 1024টা, তখন কি হবে, এই যে 4 কিলোবাইট ডিভাইডেড বাই 2 বাইট হতো। তার মানে এটা কত হয়েছে, 2048টা পয়েন্টার হতো। তাহলে 2048টা পয়েন্টার যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এই 2048টা পয়েন্টার দিয়ে কিন্তু আমরা তখন 4 মেগাবাইট ডাটা না, তখন কিন্তু আমাদের এই ডাটাটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু তখন আমাদের এটা হয়ে যেত 8 মেগাবাইট ডাটা। তাহলে এটা যেমন চেঞ্জ হতো, এইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম ফাইল সাইজ কি আগের মতো থাকবে, নাকি এটা একটু চেঞ্জ হয়ে যাবে? তো আমরা যদি বলি পয়েন্টারের সাইজ যদি আমরা চেঞ্জ করে দেই, ঠিক আছে, 4 বাইট থেকে যদি আমি 2 বাইট করে দিই, তাহলে কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাবে। আমি যদি বলি যে আমাদের ডাটা ব্লক যেটা আমরা ইউজ করেছি 4 কিলোবাইট, এটা 4 কিলোবাইট না, এটা হচ্ছে 4 কিলোবাইটের বদলে আমি যদি বলে দিই যে না এটা হচ্ছে 16 কিলোবাইট, তাহলে কিন্তু আমাদের এই ক্যালকুলেশন চেঞ্জ হয়ে যাবে। তার মানে ম্যাক্সিমাম ফাইল সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে যদি আমরা এই প্যারামিটার দুটো চেঞ্জ করি। তাহলে পরীক্ষায় কিন্তু আমরা যেটা করতে পারি, এই প্যারামিটার দুটো চেঞ্জ করে দিতে পারি, যাতে বোঝা যায় যে আসলে তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে, নাকি সরাসরি মুখস্থ করে ফেলেছো। ঠিক আছে, তো পরীক্ষা যখন কোন একটা ক্যালকুলেশন করতে দিব, ম্যাক্সিমাম ফাইল সাইজ, আমরা কিন্তু এই দুইটা প্যারামিটার একটু চেঞ্জ করে দিতে পারি। জাস্ট তোমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজটা ক্যালকুলেট করা ইউজিং বেসড অন দিস টু প্যারামিটার। ঠিক আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা একটু যদি দেখি যে এই যে আই নোড, এই আই নোডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে মেটা ডাটা, এটা কতটুকু স্পেস ক্যাপচার করছে দেখি। তো আমাদের এখানে 15টা পয়েন্টার আছে, পয়েন্টার আছে কয়টা, 15টা, প্রত্যেকটা পয়েন্টার হচ্ছে 4 বাইট করে জায়গা নেয়। তাহলে এই 15টা পয়েন্টার জন্য আমার লাগছে হচ্ছে মাত্র, আমি যদি এখানে লিখি যে আইনোডের সাইজ হচ্ছে 4 কেবি, পয়েন্টার প্রত্যেকটা হচ্ছে 4 বাইট, তাহলে আমাদের পয়েন্টারের জন্য জায়গা লাগছে 15টা পয়েন্টার ইন্টু 4 বাইটস, মাত্র 60 বাইট। তো 4 কিলোবাইটের মধ্যে মাত্র 60 বাইট ইউজ হচ্ছে কিসের জন্য, ডাটাকে পয়েন্ট করার জন্য। আর বাকি রিমেইনিং, তার মানে 4 কিলোবাইট মাইনাস 60 বাইট, বাকি রিমেইনিং পার্টটা ইউজ হচ্ছে কিসের জন্য, এই যে মেটা ডাটা। তার মানে একটা ফাইলের ওনার কে, পারমিশন কি, যেগুলো আমরা যে ল্যাবে করেছি তাই না, ওনারশিপ চেঞ্জ করা যায়, তারপরে পারমিশন চেঞ্জ করা যায়, রিড রাইট অ্যাক্সেস চেঞ্জ করা যায়। তার মানে একটা ফাইল বা ফোল্ডারের যাবতীয় অ্যাক্সেস রাইট গুলো
ফাইলের ইনফরমেশন, ফাইলের সাইজ কত, হ্যাঁ, ফাইলটা কবে ক্রিয়েট হয়েছে, যাবতীয় ইনফরমেশন ফাইলের সব থাকে হচ্ছে এই মেটাডাটা পার্টটাতে। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দিচ্ছি। তো আমাদের সিলেবাস সম্পর্কে আমরা পরবর্তীতে ক্লাসরুমে দিয়ে দিচ্ছি।